বুঝলা কেন কেন বুঝার কাছে মানে কাপড়ের কারখানায় কাজ করতে যাচ্ছিল। আরে কারখানা তো এখানেও আছে। কাজও এখানে কাজ নাই। কি গো আরে আরে দাঁড়াও ও মাসিমা ও কাকা তুমি আমার কোথায় চলে যাচ্ছ? নাগপুর যাচ্ছি গো। নাগপুরে গিয়ে কি করবে? রিক্সা চালাবো। রিক্সা এখানে চালানো যায় না দাদা? এখানে দাদার আছে কার্ড মানি না, এখানে কোনোভাবে রিক্সা চালানো সম্ভব না। কি বলছো? সারাদিনে কতই বা টাকা পাই বলো, তার উপর আমার কার্ড মানি। আরে আরে চলেছো কোথায়? আরে দাঁড়াও। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? কেন মধ্যপ্রদেশ কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? তোমার বাড়ি কোথায় আগে বলো। সন্দেশখালী তো ভালো জায়গা, সেখানে কি প্রবলেম? না কি বলছো? দাঁড়াও আরে সবাই যেও না। হায় রে বাংলা, হায় সেই একই ট্র্যাডিশন চলে আসছে। 34 বছর শাসনে সেই একই ট্র্যাডিশন চলে আসছে। খুন, ধ্বংসলীলা, কল কারখানা বন্ধের ইতিহাস। আর তারপরে এখনো সেই রীতি অব্যাহত। পিছিয়ে উনি তাদের ভাইপোদের আড়াল করছে ওই ধর্ষকদের বাঁচাবে বলে। আরে এটাই কি আমাদের সেই বাংলা? এটাই কি আমাদের সেই বিবেকানন্দ, স্বামীজি আর বিদ্যাসাগরের বাংলা? চিনতে পারছেন আমাদের? আমি কামরুলের সুস্মিতা। আমি পাঁচ থেকে শুনে মনে আছে আপনাদের? ওই নরপিশাচগুলো আমাদের মাংস খুবলে খেয়েছিল। নরপিশাচ পেয়েছিলাম কি আমরা? কেউ কি পাশে দাঁড়িয়েছিল কি ওই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের পাশে? না ওই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছিল ওই অপরাধী ভাইদের পাশে। এইসব ঘটনাকে সাজানো ঘটনা বলে চালিয়ে দিয়েছিল। বৌদি ভালো তো? শোনো না, বলছি তোমার এই সরু চালের পিঠেটা যা বানিয়েছিল না, পিঠে বুঝতে পারছো তো? খুব দারুণ লেগেছিল। শোনো না, ওই সায়ান্দা তোমাকে ওই ছেড়ির কাছে দেখেছে বুঝলে, ওই 11টা নাগাদ। বেশি দেরি করো না কিন্তু। বৌদি আরে তোমায় না খুঁজছিল, ভালো তো নাকি? তোমার ওই পিঠেটা যা বানিয়েছিল না, এখন আমরা মুখের লেগে আছে। শোনো, ওই সায়না তোমাকে ওই ফেরির কাছে ডেকেছে 12টা নাগাদ। দেরি করো না কিন্তু, ঘড়ি কাটা 12টা বাজবে, তুমি ফেরির কাছে উপস্থিত হয়ে যাবে। ঠিক আছে, চলো। আরে বাড়িতে আছো নাকি গো? আরে জানি আছো, বাড়িতেই আছো। শোনো, ওদের না তোমাকে ডেকেছে ফেরির কাছে ওই 1টা নাগাদ। শোনো, তোমার ওই হাতের বানানো পুলিগুলো নিয়ে আসতে হলো না কিন্তু। ঠিক আছে, 1টা নাগাদ পৌঁছে যাও। আসে কিন্তু, আনটা কিন্তু খুব পাঞ্চুয়াল। চলে গো। জাগো দুর্গা, জাগো কালী, জাগো রণচণ্ডী, জাগো দশপ্রহরণ ধারিণী। এই মানুষ রূপী নরপিশাচগুলোকে নরকে পাঠাতে হবে। তার জন্য বাংলার মা বোনেদের এক হতে হবে। প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এসো, তোমরা সবাই এগিয়ে এসো। এসো। এই শয়তানগুলোর হাত থেকে আমাদের বাংলার মা বোনেদের মুক্তি চাই। কোটি টাকার হিসাব চাই। বেকার যুবকের চোখের জলের হিসাব চাই। সন্তানহারা মায়ের চোখের জলের জবাব চাই। জাগো বাংলার মায়েরা, জাগো বাংলার বোনেরা, জাগো। জেগে ওঠো নারী শক্তি, জেগে ওঠো নারী শক্তি, জেগে ওঠো। এই ভাল লাগে না। তুই কি কাছে দাঁড়া যাবে? সব জায়গাতে শান্তন। মহালক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ সবাই করতে পারবেন। আর একটু শান্ত হন, সবাই পারবেন মহালক্ষ্মী ভান্ডার দেখুন। হ্যাঁ, আরে এত ঝামেলা করতে বারণ করো, সবাইকে এক এক করে আসতে বলো, সবাই পাবে। যাও। ওমা
ব্যাটারি কারখানায় কাজ করতে গিয়ে আমার এই হাতটা পুড়ে গেছে মা। আমার এই হাতটা পুড়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার খুব কষ্ট হচ্ছে। জানো মা, এখন আমার কি ইচ্ছা হচ্ছে? আমার ইচ্ছা হচ্ছে তোমার হাতে রান্না খাবো মা, আর তোমার কোলে মাথা রেখে আমি ঘুমোবো মা। ও মা, কি ইচ্ছে হচ্ছে জানো? আমি তোমার কোলে মাথা রেখে ঘুমোবো, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে মা। ও মা, আমি বাইরে কাজ করে আমার হাত পোড়াচ্ছি, আর তুমি সামান্য 500,000 টাকার জন্য লাইনে দাঁড়িয়ে ঝগড়া করছো মা। আমার কথা ভুলে গেলে মা, আমার কথা ভুলে গেলে? সামান্য 500,000 টাকার জন্য নিজের খোকাকে তুমি ভুলে গেলে মা। ওই মহালক্ষ্মী ভান্ডারে তোমার নাম লেখালে, আর যদি বাংলায় কাজ থাকতো তাহলে তোমার এই শিক্ষিত সন্তানকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হতো না মা। অন্য রাজ্যে কাজ করতে যেতে হতো না। আজ আমার মতো হাজার হাজার লাখো লাখো বাংলার সন্তান আজ অন্য রাজ্যে যাচ্ছে কাজের জন্য। মাগো, মাগো, কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছে। আমার খুব ইচ্ছে করে মা তোমার সাথে থাকতে, খুব ইচ্ছে করে তোমার হাতের রান্না খেতে মাগো। মা, আমার খুব ইচ্ছে করে গো মা, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে। সামান্য কোটা টাকার জন্য তোমার ছেলেকে এত দূরে পাঠিয়ে তুমি মহালক্ষ্মী ভান্ডারের নাম লেখাচ্ছ মা। মহালক্ষ্মী ভান্ডারের নাম লেখাচ্ছ মাগো, মহালক্ষ্মী ভান্ডারের নাম লেখাচ্ছ।